হ্যালো মাই কুকগ্রাফি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি হোয়াইট ফরেস্ট কেকের জন্য ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করে দেখিয়েছি, সাথে হোয়াইট চকলেট দিয়ে কিভাবে গোল্ডেন টপার তৈরি করতে হয় তাও আমি ওই ভিডিওতে দেখিয়েছি। আজকে আমি এই ভিডিওতে গোল্ডেন গানাশের ড্রিপের সাথে হোয়াইট চকলেট ক্রিম ফ্রস্টিং ও হোয়াইট ফরেস্ট কেকের জন্য সুগার সিরাপও তৈরি করে দেখিয়ে দিব। সাথে আমি হোয়াইট ফরেস্ট কেক তৈরি করার ফুল প্রসেসটি সিম্পল ডেকোরেশন সহ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা সাদা চকলেট গানাশ তৈরি করে নিব। এর জন্য বেঁচে যাওয়া চকলেটের সাথে 200 গ্রাম কেটে নেওয়া হোয়াইট চকলেটকে অ্যাড করে নিচ্ছি। এখন আরেকটি বোলের মধ্যে আমি 85 গ্রাম হুইপিং ক্রিমের সাথে 30 গ্রাম চিনিকে একসাথে সবকিছুকে মেল্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার গানাশটি তৈরি হয়ে গেছে। এবার এই গানাশটিকে শাইনি ও স্মুদি করার জন্য এখানে আমি 20 গ্রাম পরিমাণে মাখন এই গরম গানাশের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে গানাশের মধ্যে খুবই শাইনি একটি ভাব ও স্মুথ একটি টেক্সচার চলে আসবে। এখন একটি ক্লিন র্যাপ দিয়ে এই হোয়াইট চকলেট গানাশটিকে আমি সেট করার জন্য রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি। এখন আমি কেকের মধ্যে লেয়ারের আইসিং করার জন্য হোয়াইট চকলেট গানাশ ক্রিমটি তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 150 গ্রাম লিকুইড হুইপ ক্রিমকে বিট করে নিচ্ছি। এবার বিট করা ক্রিমের মধ্যে আমি আইসিং সুগারকে অ্যাড করে আবারও ক্রিমকে বিট করে নিব। এখন এই বিট করা ক্রিমের মধ্যে আমি ভ্যানিলা এসেন্স ও মিল্ক পাউডার দিয়ে আবারও কিছুক্ষণের জন্য বিট করে ক্রিমটিকে সাইডে রেখে দিব। এখন অন্য একটি বাউলের মধ্যে তৈরি করে রাখা 150 গ্রাম হোয়াইট চকলেট গানাশকে নিয়ে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। এই হোয়াইট চকলেট গানাশের মধ্যে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্সকে অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি। এই গানাশটিকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না গানাশের কালারটি চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ঘন গানাশটিকে বিট করার ফলে কতটুকু স্টিফ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বিট করে রাখা হুইপিং ক্রিমকে অ্যাড করে আবারও বিট করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের হোয়াইট চকলেট গানাশের ক্রিমটি। দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিমের ফিলিং এর জন্য এখানে আমাদের হোয়াইট চকলেট গানাশের ক্রিমটিও তৈরি হয়ে গেছে। এবার তৈরি করে নিব হোয়াইট ফরেস্ট কেকের জন্য সুগার সিরাপটি। এর জন্য একটি গ্লাসের মধ্যে 1 টেবিল স্পুন গুঁড়া দুধের সাথে সামান্য চিনি অ্যাড করে ফুটন্ত গরম পানি এর মধ্যে মিক্স করে নিব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে চেরি পাই ফিলিং এর পেস্টটিকে অ্যাড করে আবারও ভালো করে মিক্স করে নিব। এই সুগার সিরাপের মধ্যে আমরা চেরি পাই ফিলিংকে অ্যাড করার কারণে হোয়াইট ফরেস্ট কেকের টেস্টটি দ্বিগুণ বেড়ে যাবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হোয়াইট ফরেস্ট কেকের জন্য সোকিং সিরাপটি। এবার চলে যাব হোয়াইট ফরেস্ট কেককে অ্যাসেম্বল করার জন্য। টার্নিং টেবিলের উপর কেকের বোর্ড বসিয়ে এর মধ্যে ক্রিম লাগিয়ে ভ্যানিলা বেসটিকে বসিয়ে নিব। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা চেরি সিরাপ দিয়ে কেককে ভালো করে সোক করে নিব। এখন কেকের লেয়ারের উপর আমি হোয়াইট চকলেট গানাশ ক্রিমটিকে ভালো করে কেকের চারপাশে স্প্রেড করে নিচ্ছি। এখন এই হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে আমি মেন ইনগ্রেডিয়েন্টস চেরি পাই ফিলিংকে অ্যাড করে নিব। এই পাই ফিলিং ছাড়া হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে আসল টেস্টটি আসবে না। এর জন্য কেকের প্রতিটি লেয়ারে ভালো পরিমাণে পাই ফিলিংটিকে অ্যাড করে নিতে হবে। এই একই প্রসেসে আমি প্রতিটি কেকের লেয়ারকে কমপ্লিট করে নিব। এবং এখানে যে আমি ভ্যানিলা বেসটিকে ইউজ করছি এর রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কেকের মধ্যে লাস্টের লেয়ারটিকে অ্যাড করে ভালো করে সোকিং করে নিতে হবে। এখন এর মধ্যে আমি হোয়াইট চকলেট গানাশ ক্রিম দিয়ে কেকের চারপাশে পাতলা করে ফ্রস্টিং করে নিচ্ছি। চারপাশে একটি স্ক্র্যাপার দিয়ে ভালো করে ফিনিশিং করে এবার এই কেকটিকে আমি নর্মাল ফ্রিজে সেট করে নিব। সেট করে নেওয়া কেকের উপর আমি বেসিক ভ্যানিলা ক্রিম দিয়ে কেকের চারপাশে কভার করে নিব।
এই ভ্যানিলা ক্রিমের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। কেকের চারপাশে ফিনিশিং করার জন্য এখানে আমি স্ক্র্যাপার ও প্যালেট নাইফটিকে ইউজ করে নিচ্ছি। কেকের মধ্যে যখন স্মুথ ফিনিশিংটি চলে আসবে তখন আমি কেকটিকে নর্মাল ফ্রিজে আবারও সেট করে নিব কিছুক্ষণের জন্য। এবার চলে যাব কেকের উপর গোল্ডেন ড্রিপিংটি তৈরি করার জন্য। গোল্ডেন ড্রিপটি তৈরি করার জন্য এর মধ্যে আমি আইসিং সুগার ও গোল্ডেন ডাস্টের কালারটিকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে কুকিং অয়েলকে অ্যাড করে নিব যতক্ষণ পর্যন্ত না লিকুইড কনসিস্টেন্সিতে চলে আসে। গোল্ডেন ড্রিপটি তৈরি হয়ে গেলে অন্য পাশে হোয়াইট চকলেট গানাশের মধ্যে ইয়েলো ফুড কালার, রেড ফুড কালার, ব্রাউন ফুড কালার ও সামান্য গ্রিন ফুড কালারকে মিক্স করে গোল্ডেন ডাস্টের কালারটিকে তৈরি করে নিব। ভিডিওটি লক্ষ্য করলে দেখতেই পারবেন আমি কত অল্প অল্প করে অ্যাড করে কালারটিকে ব্যালেন্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুইটির কালারটিকে অলমোস্ট ম্যাচিং হয়ে গেছে। এখন এই গোল্ডেন ডাস্টের মধ্যে আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালারকে মিক্স করে নিচ্ছি। এখন একটি পাইপিং ব্যাগের মধ্যে গোল্ডেন ডাস্টটিকে দিয়ে পাইপিং ব্যাগের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এবার পাইপিং ব্যাগের মুখটিকে মাঝখান থেকে ফাঁকা করে এর মধ্যে আমি তৈরি করে রাখা গানাশটিকে অ্যাড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমার গোল্ডেন ড্রিপটি তৈরি হয়ে গেছে। এখন এই গোল্ডেন ড্রিপটি দিয়ে আমি কেকটিকে ডেকোরেশন করে নিব। সেট করে নাও কেকের উপর থেকে কেকের চারপাশে গোল্ডেন ড্রিপ দিয়ে কেকের চারপাশে ড্রিপিং করে নিচ্ছি। এবার কেকের উপরের দিকেও গোল্ডেন ড্রিপ দিয়ে কভার করে নিচ্ছি। প্রথমে আমি কেকের উপরে নজল দিয়ে গোল গোল করে মার্ক করে নিয়েছি। এখন 1M নজল দিয়ে কেকের উপরে ডাবল রোজেট তৈরি করে নিব। রোজেটের পাশে ফাঁকা অংশের মধ্যে গোল্ডেন চকলেট টপারগুলোকে এক এক করে বসিয়ে নিব। হোয়াইট ফরেস্ট কেকটি ডেকোরেশনটি ফুললি কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের এই হোয়াইট ফরেস্ট কেকের ডেকোরেশনটি আপনাদের ভালো লেগেছে। সাথে আমি যে গানাশটি তৈরি করেছি, গোল্ডেন ড্রিপ তৈরি করার ছোট্ট টিপস আপনাদের ভালো লেগেছে এবং হোয়াইট চকলেট গানাশটি যে ক্রিম তৈরি করে দেখিয়েছি তাও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।